আমরা প্রথমে কোড ব্লক সফটওয়্যারটা ওপেন করব, দেন আমরা দিব হচ্ছে ক্রিয়েট এ নিউ প্রজেক্ট। ক্রিয়েট এ নিউ প্রজেক্টে গেলে আমরা এখানে এমটি প্রজেক্ট নামে একটা অপশন পাবো, এটাতে আমরা ক্লিক করে দেন গো প্রেস করব। তো এখানে আমরা প্রজেক্ট টাইটেল দিব, যে যেটা দিয়ে প্রজেক্টটা ওপেন করতে চাও। ধরো আমি দিলাম হচ্ছে গিয়ে থার্ড ক্লাস। নেক্সট, দেন এইখানে কম্পাইলারে জেএনইউ জেসিসি কম্পাইলার থাকবে, এটা হচ্ছে গিয়ে ম্যাটল্যাব সরি কোডব্লকস হচ্ছে গিয়ে এই ফাইলে কম্পাইল করে, দিয়ে দেন ফিনিশ। তাহলে দেখবো আমরা এখানে রিসোর্সেস ম্যানেজমেন্ট অপশনে রিসোর্সেস নামে একটা অপশন আসছে, যেখানে আমি আমার যে ওয়ার্ক স্পেসটা সেভ করছি সেটা দেখাচ্ছে। এখানে অনেকের ইয়েতে ওয়ার্ক স্পেস লেখাও থাকতে পারে, একই কথা, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তো নেক্সট আমরা যেটা করব, আমরা এখানে ফাইলে যাব, ফাইলে যে আমরা নিউ এমটি ফাইলে ক্লিক করব। তো এখানে একটা পেজ আসবে যে ডু ইউ ওয়ান্ট টু অ্যাড দিস নিউ ফাইল ইন দা অ্যাক্টিভ প্রজেক্ট, ইয়েস। তো এখানে আমি যেই ফাইল দিয়ে সেভ করেছিলাম সেই ফাইলটাই আবার নামটাই আবার লিখবো। এখানে এই ফাইলটা হবে কি ডট সিপিপি, মানে সি প্লাস প্লাস, দেন সেভ করব। দেন এখানে মাল্টিপল সেকশন আসবে, ডিবাগ রিলিজ, এখানে অপশনে আমরা দুইটাই সিলেক্ট করা থাকবে, আমরা জাস্ট ওকে প্রেস করব। তাহলে আমাদের এইখানে হচ্ছে গিয়ে যেই অপশনে আমরা কাজ করতে চাচ্ছি, যেই ফাইলে, সেই ফাইলের একটা এমপি ফাইল এখানে চলে আসবে। এবার আমরা এখানে যে কোনো কিছু প্রজেক্ট লিখতে পারবো। এখন সাপোজ আমরা একটা সিম্পল প্রজেক্ট দিয়ে যদি শুরু করি, সাপোজ হচ্ছে গিয়ে হ্যালো ওয়ার্ল্ড। তো আমরা হচ্ছে গিয়ে কোড ব্লকসে লেখার প্যাটার্নে দেখেছিলাম, প্রথমে হচ্ছে গিয়ে আমাদের একটা হেডার ফাইল ইউজ করতে হয়, তারপর হচ্ছে কিছু ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করতে হয় ইন্ট মেইনে, তারপর হচ্ছে গিয়ে কোন একটা ফাইলকে প্রিন্ট করা বা কাউন্ট করাতে চাইলে সেই অপশনটা লিখতে হয়, লাস্টলি হচ্ছে গিয়ে আমাদের রিটার্ন করতে হয়। দেন এন্টার করলে বা ফাইলটাকে রান করালে আমরা আউটপুট ফাইলটা দেখতে পাই। তো এখানে আমরা যদি ফাইলটা প্রোগ্রামটা লিখি, তাহলে সাপোজ আমি হ্যালো ওয়ার্ল্ড লিখে একটা প্রোগ্রাম লিখবো, এটা আমি আগের দিনও দেখাইছিলাম। এখানে আমি প্রেস করলাম, দেখো এখানে প্রত্যেকটা অপশন কিন্তু বিভিন্ন রকমের কালার ফর্ম করেছে। ইনক্লুড, আইওস্ট্রিম, তারপর স্টেডি, এসটিডি, কাউন্ট, এন্ডেল, এই প্রত্যেকটা অপশন কিন্তু এক একটা মানে হেডার ফাইল হিসেবে কাউন্ট হচ্ছে। ঠিক আছে, আর আমরা প্রোগ্রামটা লিখছি কোথায়? ইন্ট মেইনে। ঠিক আছে, এই প্রোগ্রামটা কিসে থাকবে? একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আহ, সীমাবদ্ধ থাকবে, এবং প্রত্যেকটা লাইনের শেষে আমরা কি করব, একটা করে সেমিকোলন ইউজ করব। তো এইগুলো ছিল আমাদের বেসিক পার্ট। এখন আমরা যদি প্রোগ্রামটাকে রান করতে চাই, আমাদের প্রথম যে কাজটা করতে হবে, এখানে একটা অপশন আছে বিল্ড এন্ড রান, আমরা এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে আমাদের হচ্ছে এরকম একটা কালো একটা বক্স আসবে। ঠিক আছে, কালো বক্স আসবে, এইখানে দেখো আমার হচ্ছে গিয়ে এটাই কিন্তু আমার আউটপুট ফাইলটা বা আউটপুটটা। ঠিক আছে, এখানে আসলো কি হ্যালো ওয়ার্ল্ড। তো প্রসেস রিটার্ন জিরো, রিটার্ন জিরো করছে, এক্সিকিউশন টাইম এত সেকেন্ড লাগছে, প্রেস এনি কি টু কন্টিনিউ, যে কোনো একটা বাটন প্রেস করলে আমি এটাকে আবার কন্টিনিউ করতে পারবো। এখন আমার ধরো এই হ্যালো ওয়ার্ল্ড এর যে প্রোগ্রামটা ছিল এটা আমার রান করা হয়ে গেছে। এখানে নিচে যদি আমরা খেয়াল করি, নিচে এখানে লকস এন্ড আদার্স নামে একটা অপশন আছে, এখানে হচ্ছে কি বিভিন্ন ধরনের জিনিস তুমি দেখতে পারবে, কোড ব্লক, সার্চ রেজাল্ট, সিসিসি, বিল্ড লক, তারপর বিল্ড মেসেজ, কোনো এরর আছে কিনা, সবকিছু এখানে চেক করা যাবে। ঠিক আছে, চেক করা যাবে। তো এইগুলো হচ্ছে গিয়ে এক একটা কমেন্ট আকারে আসবে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট হচ্ছে গিয়ে আমরা আরেকটা প্রোগ্রাম যদি রান করতে চাই, সাপোজ হচ্ছে গিয়ে প্রোগ্রামটার নাম ধরো আমি বললাম হচ্ছে আউটপুট স্ট্রিম। এখানে আমরা দেখবো হচ্ছে গিয়ে একটা লাইনকে এক লাইনে না লিখে অনেকগুলো লাইনে যদি আমি ভাগ করে লিখতে চাই, তাহলে সেই ক্ষেত্রে কি হবে?
ধরো ওয়েলকাম টু সি প্লাস প্লাস, এই কথাটাকে আমি কি করতে পারি, ওয়েলকাম টু সি প্লাস প্লাস একটা সিঙ্গেল লাইনে লিখতে পারি। তো আমার সিঙ্গেল লাইন আউটপুট যদি চাই তখন আমি লিখবো কি ওয়েলকাম টু সি প্লাস প্লাস। আমি যদি এটাকে মাল্টিপল লাইনের আউটপুট হিসেবে দেখতে চাই তাহলে আমি কি করব, ওয়েলকাম একটা লাইন, টু একটা লাইন, সি প্লাস প্লাস একটা লাইন। ঠিক আছে, আবার আমি যদি এটাকে মাল্টিপল স্টেটমেন্ট হিসেবে দেখতে চাই, মানে ওয়েলকাম একটা লাইন, নেক্সট টু একটা লাইন, তারপর সি প্লাস প্লাস একটা লাইন। এখন এই প্রত্যেকটা জিনিসই কিন্তু একই লাইনকে বিভিন্ন ভাবে রিপ্রেজেন্ট করা। তো আউটপুট স্ট্রিমটা হচ্ছে এই, যে আমি যে আউটপুট ফাইলটা দেখবো সেই আউটপুট ফাইলটা আমি যেভাবে দেখতে চাচ্ছি আমাকে সেইভাবে করে এখানে কাউন্টের অপশনটাতে লিখতে হবে। আমি যদি চাই একটা লাইনকে আমি একই লাইনে একটা সিঙ্গেল লাইনে রিপ্রেজেন্ট করব, তাহলে আমি সেই একটা লাইনকে ওই সিঙ্গেল লাইনের মধ্যে লিখে দিব। আমি যদি চাই যে লাইনটাকে আমি ছোট ছোট ভাগ করে স্পেস দিয়ে দিয়ে লিখবো, অথবা আমি লাইনটাকে এন্টার প্রেস করে করে নিউ লাইনে গিয়ে লিখবো, নতুন লাইনে গিয়ে লিখবো, তাহলে আমি কি পাবো, একই জিনিস হচ্ছে গিয়ে যেই রকম করে ইনপুট করব সেই রকম করে কি আউটপুটটা দেখতে পারবো। তো এখানে দেখো, আমি আবার বলে দিচ্ছি যে প্রোগ্রাম লেখার জন্য কিছু বেসিক লাইন আছে, সেগুলা কিন্তু একটু মাথায় মনে রাখতে হবে। যেমন এই যে ইনক্লুড থেকে শুরু করে ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেট পর্যন্ত অপশনটা কিন্তু সবগুলা প্রোগ্রামেই সেম। তারপর আমি যেটা কাউন্ট করতে চাচ্ছি সেই ক্ষেত্রে কিন্তু আমার যে এখানে গ্রেটার দেন লেস দেন যে সাইনগুলা, এই সাইনগুলা কিন্তু আমার ঠিকভাবে ইউজ করতে হবে এবং ডাবল ইউজ করতে হবে। তারপর লাইনের শেষে আমাকে হচ্ছে গিয়ে এন্ড এল, সেমিকোলন, এগুলা ইউজ করতে হবে। সো এইটা কিন্তু বেসিক, সব প্রোগ্রামের জন্য সেম। সো এগুলা একটু মাথায় রাখতে হবে। তো এখন দেখি আমরা সিঙ্গেল লাইন আউটপুট একরকম, আবার মাল্টি লাইন আউটপুট একরকম। এখন আমি এটাকে যদি রান করতে চাই আমার কি করব, আমরা এখানে অপশন আছে একটা বিল্ড এন্ড রান, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে একটু খেয়াল করলে দেখো সবাই, যে আমরা যেই জিনিসটা দেখতে চাচ্ছিলাম আমাদের হ্যাঁ, আপনার রেজাল্ট কি। সাথে সাথে যদি আমরা ট্রাই করতাম। আচ্ছা, ঠিক আছে, আমার সাথে সাথে তোমরা ট্রাই করো। কিন্তু এতগুলো লেখা কই পাবো মানে? আচ্ছা, আমি হচ্ছে গিয়ে তাহলে উম এটা স্ক্রিনে রাখছি, তোমরা এটা দেখে দেখে লিখো। জি ম্যাম। দেখা যাচ্ছে? জি ম্যাম, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সবাই একটু এখানে চ্যাট অপশনে খেয়াল করো, আমি এখানে কিন্তু প্রোগ্রামটা লিখে দিছি, এখান থেকে কপি করে করেও বসাতে পারো তোমরা, ঠিক আছে। আর বাসায় যখন প্র্যাকটিস করবে তখন প্রত্যেকটা অক্ষর টাইপ করে করে করতে হবে, ঠিক আছে।
ম্যাম একটা লাইন কি 10 লাইন পর্যন্ত শেষ? ম্যাম এদিকে এরপরে কি বিল দিলে কি হবে? 10-এর পরে প্রিন্ট দিলে কি হবে কিনা দিয়ে জি ম্যাম। দেখো। ম্যাম ডাবল স্ল্যাশ যেগুলো লেখা আছে মাল্টিপল স্ট্রিম ওইগুলো তো লেখার প্রয়োজন নাই। না, সেই ক্ষেত্রে এই অপশনটা অন হচ্ছে না। তোমরা কি করছো? জি ম্যাম। হ্যাঁ, হবে, সমস্যা নাই। কেউ যদি একটা ছোট্ট অংশ করতে চায় হবে, অসুবিধা নেই, কিন্তু সেই ক্ষেত্রে আম, মানে যেই লাইনগুলা বাদ দিতে চাও সেই লাইনগুলা ধরে ডিলেট প্রেস করতে হবে। মানে এই পাশে যদি আমার সংখ্যাগুলা ডিফারেন্ট থাকে, এক থেকে সিরিয়ালি না থাকে, সেই ক্ষেত্রে এটা রান হচ্ছে না আর কি। সবার কি হয়েছে এটা করা?
হইছে ম্যাম। সবার হয়েছে? কৌশিক দাস করছো? কৌশিক দাস কি আছে? শাহরিয়ার হোসেন? শাহরিয়ার হোসেন? নাজমুল আলম? যারা একটু কম্পিউটারের সামনে আছে তারা একটু রেসপন্স করতেছে কিনা। সিফাতি রাব্বি? এরা কি আছে নাকি ক্লাস অন রেখে এরপরে নিজের মতো কাজ করতেছে যা ইচ্ছা? ম্যাম আমি মোবাইল আর পিসি কিবোর্ডের সমস্যা আছে, এর জন্য করতে পারতেছি না। কে কে কথা বলতেছে কে? ম্যাম সিফাতি রাব্বি। বাকিরা কই? ম্যাম হইছে, রানু হইছে ম্যাম। জানো হয়েছে? কে বললো এটা? ম্যাম আমি মিরাজ, রেদওয়ান আহমেদ মিরাজ। না, আমি যাদের নাম কল করছি তাদের মধ্যে রাব্বি ছাড়া আর কেউ তো রেসপন্স করলো না। তারা কি আদৌ ক্লাস করতেছে নাকি অন রেখে বের হয়ে গেছে? এজাজ আহমেদ করছো? এজাজ আহমেদ? জেরিন নাহার? ম্যাম আমার এটা মোবাইলে আছে, ইনস্টল করা নেই। মোবাইলে আছে? কেন, পিসি তে করতে কি সমস্যা? ম্যাম নেক্সট ক্লাস থেকে করব। এটা কি ধরনের কথা হলো নেক্সট ক্লাস থেকে করবো? আমি কিন্তু 2 ক্লাস ধরেই বলছি যে এটা কম্পিউটারে নিয়ে বসতে হবে। আমি যে কোনো সময় যে কারোটা দেখতে চাইবো বা জিজ্ঞেস করবো হয়েছে কিনা। আচ্ছা, কারা কারা করছো? করছি ম্যাম। ম্যাম করছি। ম্যাম এসমনি কোর্স ম্যাম। আচ্ছা, একজন নাম বলো তো, আমি একটু তার স্ক্রিনটা দেখবো। ম্যাম রেদওয়ান আহমেদ মিরাজ। হ্যাঁ, তোমার স্ক্রিনটা শেয়ার করো তো। আচ্ছা, ম্যাম। ম্যাম আপনি অ্যালাউ করতে হবে ম্যাম। হ্যাঁ, শেয়ার করো। ম্যাম দেখা যাচ্ছে ম্যাম? আমি তো দেখতেছি না, অন্যরা কি দেখতেছো? ম্যাম আপনার স্ক্রিনটা অফ করেন ম্যাম। আমার স্ক্রিনটা অফ করব? আচ্ছা, আমার স্ক্রিন তো অফ করার দরকার নাই।
ম্যাম স্টপ শেয়ার দেন, তারপর আপনি আচ্ছা আবার আচ্ছা আচ্ছা share। ঠিক আছে। জি ম্যাম হয়েছে এতক্ষণ। আচ্ছা হ্যাঁ হয়েছে। আচ্ছা তুমি রান করো তো, ম্যাম আবার রান করব? বিল্ট এন্ড রান, হ্যাঁ করো। স্ক্রিন অফ মানে হ্যাং হয়ে আছে ম্যাম। স্ক্রিন হ্যাং হয়ে আছে? আমি তো কিছু করতেছি না। ম্যাম দেখা যাচ্ছে না ম্যাম? দেখা যাচ্ছে কিন্তু তোমার হ্যাঁ দেখা যাচ্ছে, রান করতে রানের হবে। রানের পেজটা দেখা যাচ্ছে না। ও ম্যাম দাঁড়ান, তাহলে রান এখনো শেয়ার হয়। করতে হবে। স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে। ম্যাম দাঁড়ান। হ্যাঁ আসছে আসছে। আচ্ছা বাকিরা তো সবাই দেখতেছো না স্ক্রিনটা? জি ম্যাম। জি ম্যাম। পারা যাবে? জি ম্যাম। ট্রাই করতে পারবো। আচ্ছা এখন তোমাদেরকে যে জিনিসটা ম্যাম করতে আমি হবে, একটা এই করছি ম্যাম, প্রোগ্রামগুলা এরর আসে। কে করছে এরর আসে, হয়তো বা কোনোটা তেলে লিখতে ভুল করছো, একদম সবগুলা লিখা টু দা পয়েন্টে হইতে হবে। তুমি হচ্ছে গিয়ে প্রথম সবগুলা না লিখে দুইটা লিখে তাও রান করলেও কিন্তু হবে, যদি তোমার লিখার প্যাটার্নটা ঠিক থাকে। ম্যাম ওর কোথায় মনে হয় ভুল হয়েছে। আচ্ছা আচ্ছা ম্যাডাম, ঠিক আছে, যদি তাহলে ভুল তুমি হয় ম্যাম তোমার এখানে শেয়ারটা রেট। স্টপ করতে পারো। আচ্ছা ম্যাম। থ্যাংক ইউ। আচ্ছা এটা তো সবাই বুঝতে পারছো কিভাবে লিখতে হবে, তাই না? জি ম্যাম পারছি। আচ্ছা এখন তোমরা যেটা কাজ করবা, বাসায় সবাই আমি যে প্রোগ্রামগুলো দিচ্ছি সেই প্রোগ্রামগুলোর ফাইলগুলো, পিডিএফ ফাইলগুলো আমি দিয়ে দিব, তোমরা ওইখান থেকে দেখে দেখে টাইপ করবা, কপি পেস্ট না করে, ঠিক আছে? প্রথমে একবার কপি পেস্ট করে রান করে, যদি রান করে দেখলা যে রান ঠিক আছে হচ্ছে, দেন হচ্ছে দেখে দেখে টাইপ করবা। এরকম কয়েকটা যদি প্রতিদিন টাইপ করা হয় তাহলে কিন্তু তোমার আয়ত্তে চলে আসবে কোন লাইনের পর কি লিখতে হবে, ঠিক আছে? পরীক্ষাতে কিন্তু কপি পেস্ট করার মতো অপশন থাকবে না, সো টাইপ করার অপশনটা তোমার জানতে হবে এবং শিখতে হবে, ঠিক আছে? আচ্ছা নেক্সট আমরা হচ্ছে গিয়ে লাস্ট দিন যে চ্যাপ্টারটা শুরু করছিলাম যে বেসিক ইনপুট আউটপুট অ্যাসাইনমেন্ট, তো ওইখান থেকে আমরা হচ্ছে কিছু প্রোগ্রাম করব। আমরা এডিশনের কাজ দেখছিলাম, তো আমরা এডিশনটা কিভাবে করা লাগে সেটা দেখবো এখন। আচ্ছা স্ক্রিন দেখা যাচ্ছে তো না? আমরা এখানে দুইটা ইন্টিজার অ্যাড করতে চাই, যদি সাপোজ এক্স আর ওয়াই যোগফল করলে আমরা জেড পাবো, তো আমরা লাস্ট দিন এটা দেখছিলাম যে এক্স আর ওয়াই এর মান দিলে তারপর জেড পাওয়া যাবে। তো আমরা এটা কিভাবে রান করব সেটা দেখিনি, তো এখন আমরা যদি দেখি, আমরা এটা লিখার পরে বিল্ট এন্ড রান করব। এখানে কি কি লিখলাম আমরা, এই অংশটা ইন পেইন্ট পর্যন্ত সব সেম। আমার লাগবে কি কি ইন্টিজার, এক্স ওয়াই জেড। কেউ যদি চায় যে ইন্ট এক্স কমা স্পেস ওয়াই কমা স্পেস জেড দিয়ে সেমিকোলন দিবে এক লাইনে, তাও ওকে, কোনো ভুল নাই, ঠিক আছে? এখানে ইন্ট এক্স ওয়াই জেড লিখা আর এক লাইনে এক্স ওয়াই জেড লিখা
একই কথা, কোনো সমস্যা নেই। এক্স এর মান দিব, ওয়াই এর মান দিব, তাহলে জেড হচ্ছে কি এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, কাউন্ট হচ্ছে জেড, মানে আমি পাবলিশ করব বা প্রিন্ট করব কি জেড। তো আমি যদি এটাকে রান করি, বিল্ট এন্ড রান প্রেস করব। আচ্ছা, এখানে দেখো আমাকে আমাকে একটা ইয়ে দেখাচ্ছে যে 12 দেখাচ্ছে না? জি এখানে ম্যাম। কি দেখাচ্ছে? 12 দেখাচ্ছে। এখন আমরা যদি দেখি এখানে কি ছিল, 5 আর 7 ছিল, এই জন্য কি দেখাচ্ছে? 12 দেখাচ্ছে। এখন আমি যদি এখানে যদি আমি সংখ্যাটা চেঞ্জ করে দেই, ধরো আমি এখানে দিলাম হচ্ছে গিয়ে 10, এখানে 7 আছে, যা আছে তাই থাকুক। এবার আমি আবার বিল্ট এন্ড রান করি। রেজাল্ট কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, এখানে 17 দেখাচ্ছে। ঠিক আছে, তাহলে এভাবে করে কিন্তু আমরা কোনো একটা সংখ্যার অ্যাডিশন করতে পারবো। ঠিক আছে, প্যাটার্নটা কিন্তু খুবই ইজি। যে কয়টা প্যারামিটার আমার ভ্যারিয়েবল হিসেবে আছে তাদেরকে প্রথমে ইন্ট মেইনে লিখতে হবে, ইন্ট এক্স ওয়াই জেড বা পিকিউআর বা এবিসি। দেন হচ্ছে গিয়ে আমরা যেই স্টেটমেন্টটায় কাজ করব সেই স্টেটমেন্ট লিখতে হবে জেড ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই বা বি সি সমান এ প্লাস বি এরকম। তারপরে কাউন্ট হচ্ছে গিয়ে সি বা জেড, তারপরে এন্ড। তাহলে রিটার্ন 0 করলে আমরা কি পাবো? সেই প্রোগ্রামটার অ্যাডিশন বা দুইটা ইন্টিজারের অ্যাডিশনের প্রোগ্রাম পেয়ে যাব। ঠিক আছে, আচ্ছা সিমিলার ওয়েতে আমরা যদি আরেকটা প্রোগ্রাম করি, কোনো প্রোগ্রামকে রিড করা। কি করা? কোনো প্রোগ্রামকে হচ্ছে রিড করা। আমরা যদি কোনো প্রোগ্রামকে রিড করতে চাই বা কোনো ভ্যারিয়েবলকে রিড করতে চাই, এটাও কিন্তু আমরা লাস্ট দিন দেখছিলাম যে কোন দুইটা ইন্টিজার আছে এক্স ওয়াই, এক্স এর ভ্যালুটাকে ইন্টার করতে হবে, ওয়াই এর ভ্যালুটাকে ইন্টার করতে হবে। মানে এক্স ওয়াই এর যোগ করব আমি, কিন্তু তার ভ্যালু কিন্তু আমি লিখে দিব না শুরুতে। যেমন লাস্ট মাত্র যেই প্রোগ্রামটা আমরা করেছিলাম সেখানে কিন্তু এক্স এর মান ওয়াই এর মান আমি দিয়ে দিয়েছিলাম, কিন্তু এখানে এক্স আর ওয়াই এর মান কিন্তু দেয়া নাই। কি লেখা আছে? কাউন্ট এন্টার এক্স স্ল্যাশ এন, কাউন্ট এন্টার ওয়াই স্ল্যাশ এন, সি ইন এক্স। সি ইন এক্স মানে হচ্ছে গিয়ে যখন আমার আউটপুটের জন্য ওই সি এর একটা পেজ আসবে, ব্ল্যাক পেজটা, সেখানে আমার এক্স ইন করতে হবে, আবার সেইখানে আমার ওয়াই ইন করতে হবে, মানে এক্স এর ভ্যালু ওয়াই এর ভ্যালু সেখানে ইনপুট করতে হবে। ঠিক আছে, করলে আমি কি করতে পারবো? করলে আমার সেখানে আউটপুটে হচ্ছে গিয়ে 4টা ক্যালকুলেশন সে একই সাথে করবে। একটা হচ্ছে এক্স প্লাস ওয়াই, একটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই, একটা হচ্ছে এক্স ইন্টু ওয়াই, একটা হচ্ছে এক্স ডিভাইড ওয়াই। ঠিক আছে, করে দেন রিটার্ন 0 করবে। তো আমরা যদি এই প্রোগ্রামটাকে হচ্ছে গিয়ে বিল্ট এন্ড রান করি, তাহলে কি দেখা যাবে? দেখো, ম্যাম একটু কোশ্চেন ছিল আমার। বলো। ম্যাম আমার যে ল্যাপটপটা তো মাত্র ওপেন করছি ম্যাম, ওই ক্রিয়েট নিউ প্রজেক্টের পরে ম্যাম কোনটা ক্লিক করবো ম্যাম আসলে বুঝতে পারতেছি না। বুঝি নাই, কি প্রজেক্টের পরে? এই ম্যাম ফার্স্ট ওপেন করার পর যে ক্রিয়েট নিউ প্রজেক্ট আসতেছে, পরে আসতেছে অনেকগুলা প্রজেক্ট, এআরএম প্রজেক্ট, এবিআর প্রজেক্ট, আচ্ছা 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 10-12টা ফাইল ওইখানে হচ্ছে গিয়ে নিউ প্রজেক্ট, এমটি প্রজেক্ট আছে, এমটি প্রজেক্ট অপশন। এমটি প্রজেক্ট তো ম্যাম নেই এখানে ম্যাম। ক্রিয়েট না নিউ আমি একটু ম্যাম প্রজেক্ট, এই যে ডিটেইলস। এমটি প্রজেক্ট। ও এমটি, ওকে ম্যাম পাইছি ম্যাম। দিয়ে এটাতে ক্লিক করলে যে গো। ঠিক আছে, ম্যাম প্রজেক্ট টাইটেল আসতেছে অনেকগুলো, এগুলো দিয়ে তারপর গো দিব। হ্যাঁ এটা ক্লিক করার পরে যে গো, তারপর হচ্ছে কি তোমাকে সেভ করতে হবে, একটা নাম লিখতে হবে। এটা এই তো যে আমার এখানে ইচ্ছা মতো প্রজেক্ট লিখবো। টাইটেল, এখানে প্রজেক্ট টাইটেলে ধরো যে কোনো একটা নাম লিখবা। ধরো হচ্ছে গিয়ে এডিশন, বা আমি হচ্ছে গিয়ে ধরো মাল্টিপ্লাই। মাল্টিপ্লিকেশন লিখে নেক্সট দিব, এখানেও আবার ফিনিশ। ঠিক আছে, হয়েছে? জি ম্যাম।
আচ্ছা আমি ক্যান্সেল করে দিচ্ছি যেহেতু আমার এটা দরকার নেই। আচ্ছা তোমরা রান করা অবস্থাতেও যদি এটা আনতে চাও যে এখানে ভিউ যে স্টার্ট পেজে ক্লিক করলে এটা চলে আসবে, ঠিক আছে? ভিউ স্টার্ট পেজ, ঠিক আছে। জি ম্যাম। তারপর আমি এটা কেটে দিলাম, তাহলে এটা চলে যাবে। আবার এখানে ভিউ যে এই যে ম্যানেজার, ম্যানেজার যদি আমি কেটে দিই তাহলে এটা চলে যাবে। আবার ভিউ দিয়ে আমি যদি ম্যানেজারে ক্লিক করি তাহলে এই পাশে এটা চলে আসবে, ঠিক আছে। আবার ভিউ এই যে লক্স, লক্সটা কেটে দিলে চলে যাবে। আবার হচ্ছে কি আমি লক্সে যদি ক্লিক করি তাহলে চলে আসবে, ঠিক আছে। ম্যাম ম্যানেজার কি আগেরটা কাটবে? বুঝি নেই ম্যানেজার, বুঝি নেই কি বললাম। মানে ম্যাম ম্যানেজারে ক্লিক করলে কি ম্যাম আগে এগুলো কেটে যাবে ম্যাম? না না কাটবে না, এই যে আমি এখানে কাজ করতেছিলাম সেটা কি কেটে গেছে? আমি এটা কেটে দিলাম ধরো, হ্যাঁ। এবার আমি আবার ভিউ ম্যানেজারে যাই, এটাই কিন্তু আছে, এটা কিন্তু কাটবে না, কারণ আমি হচ্ছে গিয়ে এই জিনিসটাকে নিয়ে কাজ করতেছি। সেভ করা আমার ফাইলটা, সেভ না করা থাকলে তাহলে হচ্ছে গিয়ে একটা কথা ছিল, সেভ করা তো সমস্যা নেই। আচ্ছা এখন আমি এই প্রোগ্রামটা লিখার পরে আমি কি করব? আচ্ছা তোমার কোয়েশ্চেনের অ্যান্সার পাইছো? জি ম্যাম। আচ্ছা তাহলে আমি শুরু করব। আচ্ছা আমি প্রোগ্রামটা রান করার পরেই দেখো কি আসছে, এন্টার এক্স। আমি ওখানে বলছিলাম কিন্তু এই যে সি ইন, সি ইনে কি করতে হবে? এক্স ইন করতে হবে। আমি ধরো এক্স এর মান দিলাম ধরো সাপোজ 24, দিয়ে আমি এন্টার প্রেস করলাম। এখন দেখো আবার আসছে এন্টার ওয়াই। তারপরে আমি আবার এখানে কিন্তু লিখছিলাম এই যে সি ইনে আমি লিখছিলাম কি ওয়াই, ওয়াইও ইন করতে হবে। তাহলে আমি ধরো এটা দিলাম 4, দিয়ে আমি ধরো এন্টার দিলাম। এখন দেখো আমি যেই চারটা ক্যালকুলেশন চাচ্ছিলাম, এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, এক্স ইন্টু ওয়াই, এক্স ব্যাক ওয়াই, সবগুলা এখানে কিন্তু দেখাচ্ছে। প্লাস ওয়াই, মাইনাস ওয়াই, ইন্টু ওয়াই, ডিভাইড ওয়াই দেখাচ্ছে। জি ম্যাম। এখন আমি সংখ্যা দুটো দিছিলাম 24 আর 4, মানে এরকম সংখ্যা দিতে হবে যাতে সবগুলাকে আজই করা যায়, ঠিক আছে। যেমন ডিভাইডের সময় যদি আমি এখানে 5 দিতাম তাহলে কিন্তু আর এই ডিভিশনটা হতো না না, ম্যাম আমরা তো হইতেছে না। হতো। আচ্ছা আমি যদি এটা চেঞ্জ করে দিয়ে দেখি কি দেখায়। সাপোজ আমি কেটে দিলাম, আমি আবার বিল্ট এন্ড রান দিলাম। এক্স এর মান আমি 24 ছিল এটাই দিলাম, ওয়াই এর মান ধরো আমি দিলাম 5, দিয়ে এন্টার করলাম। এখানে এই যে মানটা আছে লাস্ট লাইন, এটা কি আসছে দেখো তো, এটা কিন্তু 4 আসছে। কত আসছে? 4। এখানে আসার কথা ছিল কত? 4 পয়েন্ট সামথিং, কারণ 5 দিয়ে যদি আমি হচ্ছে গিয়ে 24কে ভাগ করি, 4 5 20, তারপরে হচ্ছে গিয়ে আমার কিছুটা অংশ থেকে যায়। কত থেকে যায়? 4 থেকে যায়, তাই না? এখন যেহেতু আমি এখানে হচ্ছে গিয়ে ইন্ট লিখেছি, আমি কোনো ডাবল বা ফ্লট ইউজ করি নাই, এজন্য সে শুধু পূর্ণ সংখ্যাটাকেই রিপ্রেজেন্ট করেছে, এর পরের অংশটাকে আর সে রিপ্রেজেন্ট করে নাই। আমি কি বোঝাতে পারলাম? জি ম্যাম। জি ম্যাম। যদি এখানে ডাবল বা ফ্লট অন্য কোনো কিছু এখানে থাকতো তাহলে কিন্তু সে পূর্ণ সংখ্যার পাশাপাশি মানে দশমিক নাম্বার গুলাকেও রিপ্রেজেন্ট করতো, ঠিক আছে। পারা যাবে? তাহলে এই মেথডটা হচ্ছে কি, এই মেথডটা হচ্ছে কি যে আমি এক্স আর ওয়াই রিড করাবো, মানে ভ্যারিয়েবল গুলাকে আমি রিড করাবো। এরপরে হচ্ছে কি আমি এরপরে হচ্ছে কি আমি এটাকে সংখ্যা ইনপুট করে ক্যালকুলেশনের কাজটা করব, ঠিক আছে। আচ্ছা নেক্সট আমরা যদি এটাকে আরেকটা সংখ্যা দিয়ে দেখাই, ধরো এক্স এর ভ্যালু হচ্ছে 10, ওয়াই এর ভ্যালু হচ্ছে গিয়ে 10।
তা এই কাজটা যদি আমি করি তাহলে দেখো আমার রেজাল্টটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে x থেকে 10 থেকে 10 বিয়োগ করলে 0 হয়, 10 কে 10 দিয়ে ভাগ করলে 1 হয়। ঠিক আছে, তো এইভাবে করে আমরা হচ্ছে গিয়ে যে কোনো ক্যালকুলেশন কিন্তু করতে পারবো। ঠিক আছে, ম্যাম বলো। ম্যাম এই যে মানগুলো যে সি প্লাস প্লাস দিয়ে বার করে ম্যাম লাভটা কি? বুঝিনি, কি বললা? ম্যাম পরবর্তী কাজ কি ম্যাম? এই যে এটা মানটা বার করলাম আমরা, পরবর্তী কাজ বলতে এখানে এটা হচ্ছে গিয়ে তুমি অন্য কোনো রিপিটেটিভ ওয়ার্ক যখন করবা, একই কাজ বারবার যখন করবা, তখন তোমাকে কিন্তু ওই বারবার লেখাতে প্রোগ্রামিং এর মাধ্যমে তুমি একবারই কাজটা করতে পারবা। যখন এই জন্য যত ধরনের হায়ার স্টাডিজ রিসার্চ করা হয়, সেই রিসার্চ গুলাতে কিন্তু তোমার প্রোগ্রামিং যে কোনো ল্যাঙ্গুয়েজ জানা থাকার দরকার হয়। না হলে কিন্তু তোমার দেখা যাচ্ছে যে তুমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না জানার কারণে তুমি ওই কাজ বারবার করে লিখতে লিখতে তোমার হচ্ছে গিয়ে অবস্থা খারাপ, এবং এটার এক্সিকিউশনের রেজাল্ট কবে পাওয়া সেটাও ঠিক নেই। ঠিক আছে, জি ম্যাম। এখন আমাদের হচ্ছে কি এটার বেসিক সম্পর্কে আইডিয়া রাখা দরকার, কারণ আমরা কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন ধরনের তোমার কি বলবো এটাকে সফটওয়্যারও ইউজ করি কাজ করার সুবিধার্থে, তাই না? সো সফটওয়্যার গুলা যে কিভাবে তৈরি করা হচ্ছে, সফটওয়্যার গুলা কি কোনো কম্পিউটার ইঞ্জিনিয়ার তৈরি করে না সিভিল ইঞ্জিনিয়ার তৈরি করে, এটা কি জানো? হ্যাঁ, কম্পিউটার ইঞ্জিনিয়ার। কম্পিউটার ইঞ্জিনিয়ার কি জানে যে ইউডিএল কোনটা, ইউভিএল কোনটা, পয়েন্ট লোড কোনটা, তারপর হচ্ছে ইনফ্লুয়েন্স লাইন কি, তারপর হচ্ছে গিয়ে তোমার কি বলে পেরিমিটার কি, উইথ কি, এগুলা কি কম্পিউটার ইঞ্জিনিয়ার জানে? তাহলে তাকে ওইগুলো আবার শিখাইতে হবে। ওগুলা যদি তাকে শিখাইতে যায় তাহলে তো সে আবার কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ভুলে যাবে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়তে পড়তে, তাই না? এটা আসলে সিভিল ইঞ্জিনিয়াররাই তৈরি করে। ঠিক আছে, সেই জন্যই হচ্ছে গিয়ে এটার প্রোগ্রামিং এর যে বেসিক পার্টটা আমাদের হচ্ছে গিয়ে সবগুলা ইয়ে বলতে কি বলবো, সিভিলের যতগুলা কোর্স আছে তার মধ্যে বেসিক এগুলা ঢুকাই দেওয়া হয়েছে। ঠিক আছে, আচ্ছা আমরা এখন একটা করব যে আমরা যেখানে দশমিক মানটাও যাতে পাই রেজাল্ট হিসেবে। ঠিক আছে, মাত্র যেটা করে আসলাম আমরা, যে আমরা দেখলাম যে দশমিক ভ্যালুটা দেখায় নাই, তো এখানে আমরা কি করব, যে ফ্লোটিং পয়েন্ট ডিভিশন আমি লিখছি। ফ্লোটিং পয়েন্ট ডিভিশন কেন লিখছি, যে আমি হচ্ছে গিয়ে এই যে ডাবল এক্স ওয়াই জেড মিনস কি দশমিকের পরের সংখ্যাগুলো সহজে এক্সপ্রেস করবে। ঠিক আছে, এখানে এই যে স্ল্যাশ দিয়ে যে মানে হালকা করে যে লাইনগুলো দেয়া আছে, এগুলো আসলে লিখার কোনো দরকার নাই, এটা আমি বোঝানোর জন্য হচ্ছে গিয়ে লিখে রাখছি। ঠিক আছে, ইন্টিজার ডিভিশন আমি 10 আর 4 দ্বারা ভাগ করলাম, সেটা হচ্ছে গিয়ে দশমিকের পরে কয় ঘর পর্যন্ত দেখাবে সেটা দেখানোর জন্য এই যে আমি ডাবল এক্স ওয়াই জেড লিখলাম। ঠিক আছে, দেন আমি হচ্ছে গিয়ে যখন ভাগ করব আমি দেখবো যে দশমিকের পরের সংখ্যাও দেখাচ্ছে। তো আমরা যদি এই প্রোগ্রামটাকে এই যে এবিসি দিয়ে লিখলাম, তারপরে এক্স ওয়াই জেড দিয়ে লিখলাম, এই প্রোগ্রামটা যদি আমরা রান করি, সাপোজ ধরো আমি এইটুকু লিখি নাই এখানে, এখানে আমি যদি এটাকে রান করি, এই যে সি সমান 2 দেখাচ্ছে। কত দেখাচ্ছে? সি সমান 2। এই যে দেখো এর মান হচ্ছে 10, বি এর মান হচ্ছে কত? 4। তাহলে সি হচ্ছে কি এ ভাগ বি,
তাহলে 10কে যদি 4 দিয়ে ভাগ করি, 4 দোকানে 8, দুইবার যায়, এরপরে যে ভাগশেষটা থাকে সেটাকে যে আবার ভাগ করা যায় সেটা কিন্তু আর এখানে এক্সিকিউশন হয়নি, বিকজ এখানে আমার যে ডিক্লারেশন ছিল কি ইন্টে, মানে ইন্টিজার, সংখ্যাটা কি হবে ইন্টিজার হবে, খালি পূর্ণ ভ্যালু হবে সংখ্যাটা, কোনো হচ্ছে গিয়ে কি বলবো, সংখ্যাটা পূর্ণ ভ্যালুর বাইরে অন্য কোনো কিছু হবে না। সো এখন আমরা যদি ম্যাম প্রোগ্রামটা যে রান করেছিলেন ম্যাম অ্যানসারটা দেখায় নাই। দেখায় নেই, না ম্যাম এই ব্ল্যাক যে হয়েছিল। এই যে c=2 দেখাচ্ছে, ম্যাম ব্ল্যাক হয়ে রইছে। না আমার এখানে তো দেখাচ্ছে, তোমাদের এখানে দেখাচ্ছে না কেন আমি তো বুঝতেছি না। এই যে c=2 তারপর প্রসেস রিটার্ন 0, তোমাদের এখানে কি স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে না? ম্যাম আমি দেখা যাচ্ছে ম্যাম, বাট এখানে ব্ল্যাঙ্ক। আমার এখানে তো দেখাচ্ছে, আমি তোমাদেরকে যদি স্ক্রিনশটটা দেখাই, ম্যাম আরেকটা দিন পেজ নিছেন ওইটাও ম্যাম কালোই হয়ে রইছে। আরেকটা পেজ নিচেটাও কালো হয়ে আছে, কি জানি তোমাদের এখানে এরকম প্রবলেম করতেছে কেন বুঝলাম না তো। দেখা যাচ্ছে না ম্যাম। আচ্ছা
ছবি পাঠানো হয়েছে একটা, দেখছো সবাই? ম্যাম একটা ফুল ফাইল আসছে। ফাইলটা ওপেন করো। ম্যাম অনেকগুলো অপশন দেখায়। অপশন দেখায় মানে বুঝলাম না। ছবি ডাউনলোড করবো আবার অপশন দেখায় কি? এখানে ক্লিক করলে তো ওপেন ফোল্ডার বা ওপেন ফাইন্ড ফোল্ডার, ক্লিক টু ওপেন আসে। ওপেন করলেই তো হচ্ছে গিয়ে দেখা যায়। এটা জুম ইন করো, জুম ইন করলেই দেখবা ওই আমি যেই প্রোগ্রামটাকে রান করেছি সেই প্রোগ্রামটাকে হচ্ছে গিয়ে অ্যান্সারটা ওখানে আছে। দেখতেছো? দেখা যাচ্ছে? জি ম্যাম, জি এখন ম্যাম। দেখা যাচ্ছে। এই যে দেখতেছো এখানে সি সমান যে 2 লেখা আসছিল। জি জি ম্যাম। ম্যাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন আমরা এটাকে হচ্ছে গিয়ে ডাবল আকারে যদি দেই তখন হচ্ছে গিয়ে আমি কি করব সাথে? এখন দেখতেছো জি ম্যাম। z ইকুয়াল টু কত আসছে বলো তো? 2.5। 2.5 আসছে। তার মানে হচ্ছে কি এখন কিন্তু আমরা দশমিক ভ্যালুটাও আমাদের রেজাল্টে পেয়ে যাচ্ছি। ঠিক আছে, যেটা এতক্ষণ ছিল না, এখন কিন্তু আমাদের সেই দশমিক ভ্যালুটা এখানে চলে আসছে। ঠিক আছে, কারণ কি? কারণ আমরা এখানে কি ইউজ করছি? ডাবল। কি ইউজ করছি? ডাবল ইউজ করছি। ঠিক আছে, তো ডাবল ইউজ করার মাধ্যমে আমরা দশমিক সংখ্যাটাও কি পেয়ে যাব। সবাই একটু ট্রাই করে দেখো হয় কিনা। আমি এখানে দেখো এই যে লেখাটা দিয়ে দিচ্ছি। দেখা যাচ্ছে? চ্যাট অপশনে দেখো আমি লেখাটা দিয়ে দিছি। জি ম্যাম, পাইছি। আচ্ছা সবাই একটু করো, করে দেখো যে মিলে কিনা। ম্যাম আপনার ম্যাম লেফট সাইডে ম্যাম যে গ্রিন কালার, আমারটা হলুদ দেখাচ্ছে আর আসতেছে না রেজাল্টে। আসলে আসতেছে না? বুঝতেছি না কোথাও আবার কি বল। জি না ম্যাম। এই গ্রিন ম্যাম কালারটা এক্স তোমার ওয়াই ইয়েলো জেড, দেখাচ্ছে? তারপরে হুম। জি ম্যাম। জি ম্যাম, এইগুলা কি সবগুলোর মাঝখানে কি স্পেস দেয়া আছে? এক্স ওয়াই জেড, তারপর এক্স ইজ ইকুয়াল টু 10, ওয়াই ইজ হ্যাঁ ইকুয়াল হ্যাঁ, টু 4। স্পেস আছে, স্পেস আছে। আমি কিন্তু বলেছিলাম যে স্পেস দিয়ে দিয়ে মানে করতে হবে। ঠিক আছে, ম্যাম চ্যাট থেকে কি কপি করা যায়? যায় না কপি করা? না ম্যাম। কে বললো? আমি তো করলাম কপি। কপি হয় না? এখান থেকে কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে করলে হয় না? ম্যাম সবাই তো ধরেন যে ল্যাপটপে তো গুগল ক্লাসরুম খুলে নাই ম্যাম। আচ্ছা, আমি কিন্তু বলে দিয়েছিলাম এই ক্লাসটার জন্য ল্যাপটপ কম্পিউটারে এই কাজটা করতে হবে। ঠিক সবাই আছে ম্যাম,
কিন্তু ম্যাম ধরেন যে ক্লাসটা বেশিরভাগই ম্যাম আমরা মোবাইল থেকে করতেছি, তো ম্যাম কপি টপি এগুলো হচ্ছে। বেশিরভাগ মোবাইল দিয়ে করো ঠিক আছে, এখন এই কোর্সটাই তো কম্পিউটার। এখন তোমরা যদি সেটার মিনিংটা না বুঝো, আমি প্রতিদিন যদি এটাই বলতে হয় তাহলে কেমন হয় না ব্যাপারটা? তোমরা তো জানো যে সফটওয়্যারটা সাধারণত ল্যাপটপ কম্পিউটারে কাজ করা ইজি, মোবাইলে না। আচ্ছা, আজকে তাহলে এটুকুই থাক, ঠিক আছে? নেক্সট ক্লাসে আমি এটার পর থেকে আগাবো। আর তোমাদের বাসায় হোমওয়ার্ক থাকবে হচ্ছে কি, আমি যতটুকু পর্যন্ত করালাম এগুলা সব বাসায় হচ্ছে প্র্যাকটিস করবা সবাই, ঠিক আছে? ম্যাম অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই। অ্যাটেন্ডেন্সটা হচ্ছে গিয়ে জি ম্যাম, আজকে নাম ডাকেন। নাম ডাকবো? অনেকেই তো ক্লাসে ইন করে গিয়ে নাই হয়ে গেছে, তাই না? কাজ করতে সবার ভালো লাগে না, এটা হচ্ছে কথা। ম্যাম আমি অ্যাসেট নিয়ে এই আমারটা তো প্রায় চলে আসছিল কাছাকাছি। ম্যাম বলো। রেকর্ডিংটা আমি তো এই ক্লাসটা ম্যাম রিপিট নিছি, তো মানে আমার এতদিন নাম আসছিল না, ওই যে 3-4 দিন আগে টিকেট মানে নাম আসছে আমার। আর ম্যাম আমারটা যদি